حسنت جميع خصاله صلوا عليه أمتنا ধন্য তুমি বিশ্বনবীর কদম চুমে بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله دخول المدينة كني جاب جميلا دخول المدينة كني جاب جميلا نصیب کرو مدینہ لا الہ جرے لا الہ او لا الہ ای کلمہ قرب جرا কাজে লাগবে মরণ বেলা ওই কালেমার রোশনীতে কোমল হবে বায়ু জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত মুসলিম کرام আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনি আমি সুস্থ আছি এজন্য আল্লাহর মসজিদে আজকে শুক্রবার দেখুন ফজিলতের এই হজের মাস যুলকায়দা মাসের 27 তারিখে যুলকায়দা মাসের সর্বশেষ জমা নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন। অসুস্থ হলে সম্ভব হতো না, মানুষ মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে যায়। ধন্যবাদ আল্লাহ রাসূল বলেন সুস্থতার অনেক বড় নিয়ামত, এই সুস্থতাকে কাজে লাগানো অসুস্থতা আসার পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস কদর করা মূল্যায়ন করা। দেখতে হলো সুস্থতা, অসুস্থ হওয়ার আগে সুস্থতা নেওয়া হয়েছে। হায়াতে জিন্দেগিতে সময়গুলোকে যেন কাজে লাগাইতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই বলে আমিন। দেখতে মাহে রমজান শেষ, শাওয়াল মাস শেষ হয়ে গেল, যুলকায়দা যুলহিজ্জা হজের মাস তিনটা, শাওয়াল যুলকায়দা যুলহিজ্জা। যুলকায়দা মাস 27 তারিখ। আল্লাহ তাআলা যাদেরকে এই বছরে বাইতুল্লাহ মেহমান বানিয়েছেন, যাদেরকে বলা হয় হুদুয়ুফ রহমান, হজ উমরা যারা করে, যারা আল্লাহর বাড়িতে যায় তাদেরকে আল্লাহ মেহমান বলে। হুদুয়ুফ রহমান ব্যবস্থা যারা মারা যায় হজ উমরা অবস্থায়, আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়।
অনেকেরই জানাজার নামাজ হয় প্রতিদিন হজের সময়ে, প্রতিটা অত্যন্ত জানাজার নামাজ হয়, এমনকি উমরার মধ্যেও যাদের মরণটা এই হালত হইল আল্লাহকে পাওয়ার জন্য সাদর কাপড় লাগাইয়া, এটা যেমন কাপড়ের কাপড়ে করে দেওয়া করবে, মাথাও আশ্রানো যায় না, এহরাম করার পরে মাথা আশ্রানো যায় না, আপনি মহিম হয়ে গেলেন, সামান ব্যবহার করা যায় না, দুইটা কাপড়, একটা কমর পেছাইলে আর একটা শরীরে দিয়া দেবেন, সাদা কাপড়। আপনি যদি দুইটা কাপড় পরলেন মহিম হয়ে গেলেন, তখন দিনের অবস্থান পরিবর্তন হয়ে যায়, তখন তাকবীর আরম্ভ হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো লাব্বাইক বলতে থাকে যে আল্লাহ আমি হাজির হয়ে গেলাম আপনার কাছে, আরামের বিছানা ছাড়িয়ে আরামের কাপড় দুপড় সব কিছু ছেড়ে সাদা কাপড় পরিধান করে, মাথাও পরা যায় না, টুপি লাগানো নিষেধ, এমন অবস্থা কি যেমনিভাবে আপনি আমি মারা গেলে কাপড় পরিবেশন টুপি নাই, আমরা টুপির মতো টুপি দেওয়া হয় না, খালি শরীরে সাদা কাপড় লাগাইয়া দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিলাম, আল্লাহ তাআলা এই লাভদায়কের উপর কবুল করে, বড় পছন্দনীয় হয় আল্লাহর কাছে, আল্লাহর রহমতের জোশ লাগে, আল্লাহ খুশি হন যখন বান্দা লাভদায়ক করে বলে বাইতুল্লাহ যায়। এরপরে হজের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে মিনা, মুজদালিফা, আরাফা, জামরাতে কবর মারে, ফজরকে মারে, এই দিনগুলো আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর পড়তে থাকে, আল্লাহ তাআলা বড় খুশি হন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখো বান্দারা অত টাকা খরচ করে সুদূর বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, চীন, বিভিন্ন রাষ্ট্র থেকে, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজিরা যখন আল্লাহর বাড়িতে যায়, দেখেন মিনার মাঠ, সেখানেও আরামের বিছানা, প্রচন্ড গরম, টয়লেট করতে গেলেও সিরিয়াল লাগে, 10 জন 8 জন 5 জনের নিচে দাঁড়িয়ে পড়ে, প্রচন্ড গরম। এখন অবশ্য কিছু এসি আছে, হলেও এরও কিন্তু গরম। এরপরে আবার মুজদালিফা রাতে যাপন করা, এখানে আবার এসি বেশি কিছু নাই, খালি মাঠ, সমতল জায়গার মধ্যে বিছানা বিছিয়ে ঘুমাইলেন, আল্লাহ আল্লাহ করলেন, আল্লাহ সে ক্লান্ত শরীর এবার মুজদালিফা থেকে জামরা থেকে পাথর মারা, কত কষ্ট, কত মানুষ ওই সময় মারা যায়, মানুষ পাগল হয়ে যায়, আল্লাহকে পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হজ বাইতুল্লাহ যারা যায়, নির্দিষ্ট মকবুল জায়গাগুলো যখন মানুষ জিয়ারত করে, মিনা, মুজদালিফা, আরাফা, হজের নির্দিষ্ট জায়গাগুলো জামরাতে পাথর মারে, শয়তানদেরকে চলাচলা খুশি হয়, খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, দেখো আরামসে, কত কষ্ট, হজের কাজগুলো কষ্ট, এই 5টা দিন বড় কষ্ট, 3 কিলো 4 কিলোমিটার জায়গা হাঁটতে হয়, এই 2.5 কিলো তো হাঁটতেই হয়, অনেক পানি তরাস লাগে, প্রচন্ড গরমে, তারপরও আল্লাহকে পাওয়ার জন্য লাভদায়ক করে বলে বান্দা যখন মিনা থেকে আরাফা, আরাফার একটা মাঠ, এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে মিলিত হয়েছে, আরাফা বিশাল বড় মাঠ, সে মাঠের মসজিদে নামিরা, সে মসজিদের নাম কি? মসজিদে নামিরা। একবারই নামাজ হয় আরাফা মাঠে, মসজিদে নামিরা,
মসজিদে আরাফার মাঠ তো নিশ্চিত হাদিসে আছে আরাফার মাঠে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিজের দেখা আরাফার মাঠে যখন ছিলাম দেশের জুলুমের বিরুদ্ধে মাত্র দোয়া করছে, জালিম শাসক যারা তাদের বিরুদ্ধে দোয়া হয়েছিল। আমি হজ থেকে আসতে আসতে তো শেষ, এমন না যেদিন আমি নামি এরপর নদীর পুরী নামি থেকে আসলাম, আসার 2-3 দিন পরেই তো সরকার পতন হয়ে গেল। আমার মনে পড়ে আমার সাথে অনেক সেনাবাহিনী মেজররা ছিলেন, মহব্বত করেছেন, তারা দোয়া করছেন আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামা, জুলুম বাস না হবে তা অন্ধকার হবে। দুনিয়ার জীবনও অন্ধকার, আখিরাতের জীবনও। অনেক জালেম মনে করে না অন্যের উপর জুলুম করে সে টাকা পয়সার মালিক হয়ে গেছে। আমাদের দেশের টাকা সম্পদ মালিকরা যারা আজকে বিদেশে আছে তারা কি মনে করে শুধু আরামে আছে? তার মধ্যে একটা ভয় থাকে। দেশের মানুষ যারা আছে, যারা আমাদের বিরুদ্ধে, তারা যদি আমাকে দেখে এত বেগুন টাকা চলবে বলবো কিনা? দেশের শত্রু একটা দিলের পেরেশানি। রাসূল বলেন আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামা, জুলুম বাস না দুনিয়ার শান্তি না আখিরাতের শান্তি। আখিরাতে কিয়ামতের ময়দানে একেবারে অন্ধকার, অন্ধকারে থাকবে। সেই দিন বড় দিন, কিয়ামতের দিন। সেদিন যদি আল্লাহর পক্ষ থেকে আলো না পাই, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না পাই, আপনার আমার জীবন সব ব্যথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই বিভীষিকার দিনের জন্য কেঁদেছেন। আল্লাহ কোন অবস্থা হবে, কোন অবস্থা সাহাবীরা কাঁদতেন কিয়ামতের ভয়াবহ মুহূর্ত যখন আল্লাহ নিজে খুব রাগান্বিত হলেন। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তো বর্তমান দিনগুলো চলতেছে যুলকাদা মাসের 27 তারিখ, তার মানে যুলহজ মাস আমাদের সামনে আসন্ন। আগামী মঙ্গলবারে হয়তো জিলহজের 1ম তারিখ হবে। আজকে আমার আলোচনা চলবে জিলহজ মাসের 1ম দরজে ফজাইল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে 30 নম্বর পারায় বলছেন বিসমিল্লাহির রহমানির ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ কসম খেয়েছেন ফজরের কসম। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ কত গুরুত্ব আমরা এগুলো বুঝি না, ঘুমায় ঘুমায় সময় কাটাইতেছি, অথচ ফজরের সালাতের কত গুরুত্ব। হাদিসে আছে যারা ফজরের সালাত সুন্দরভাবে আদায় করবে তারা তাদের জীবন চলতে তেমন কষ্ট হবে না। আল্লাহ তাআলা তাদেরকে গায়বীভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যারা সালাতুল ফজর আদায় করবে তাদের সৌন্দর্য আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। হাদিসে আছে যারা সালাতুল ফজরের নামাজ আদায় করবে রাত্রের ফেরেশতা এবং দিনের ফেরেশতা, রাত্রের ফেরেশতা ডিউটি করে সকালে চলে যায়, আর দিনের ফেরেশতা আসে, উভয় সাক্ষাৎ করে। بِطُلُوعِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। উভয় ফেরেশতা বলতে থাকে আমি রাত্রে ছিলাম, ইমানদার ফজরের নামাজ পড়ছে, তার জন্য মাগফিরাতের দোয়া করি। ওই ফেরেশতা বলে আমিও তো জানো আছে ফজরের নামাজটা পড়ো দেখতেছি, আমিও তার জন্য মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ। ওই ফেরেশতার উপর দোয়া করে লিদুলুকি শামসি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। আপনার নামটা মুমিনের লিস্টে চলে আসে। এই জন্য সালাতুল ফজর এবং সালাতুল আসরের খুব গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা লম্বা করার সময় নাই, আল্লাহ বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর।
هل في ذلك قسم لذي حجر সূরাতুল ফজর নামে একটা সূরা আছে আমরা আল্লাহ বলেন ফজরের ওয়াক্তের কসম সুবহানাল্লাহ ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর লাইল বলা হয় রাতে যেমন সূরাতুল লাইল নামে একটা সূরা আছে সুবহানাল্লাহ বলেন রাতের নামে একটা সূরা ওই সূরা লাইল والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى سورة الليل نبي القرآن একটা সূরাই দিয়েছেন কোরআন রাতের গুরুত্ব আসলে রাতের গুরুত্ব আল্লাহ বলেন রাতের গুরুত্ব কি সূরাতুন নাবায় আল্লাহ উল্লেখ করেছেন وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا الله বলেন রাত্র দিলাম বান্দা রাত্রে তুমি এসা করে দ্রুত ঘুমিয়ে যাইবা আমি রাত্রে অন্ধকার বাড়া দেই যাতে করে তোমার আরামের সাথে ঘুম হয় সুবহানাল্লাহ আল্লাহ জানেন আল্লাহ কোরআনে বলছেন খলিকাল ইনসানু যায়ীফা আমি আমার বান্দা বান্দী মানুষদেরকে দুর্বল করে বানাইছি তো মাগের যে পরিমাণ শক্তি থাকে আমাদের শরীরে নাই ঠিক না এটা বিছানের শরীরে যে পরিমাণ শক্তি আমাদের শরীরে আছে নাকি একটা হাতির যে পরিমাণ শক্তি আমাদের শরীরে সেই শক্তি নাই আল্লাহ বলেন খলিকাল ইনসানু যায়ীফা আমি মানুষদেরকে দুর্বল করে বানাইছি সুতরাং আল্লাহ জানেন আল্লাহ আমাদেরকে মহব্বত করেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ আল্লাহু আকবার বলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত আল ইনসান মানুষ আল্লাহ জানেন বান্দা কি করলে সে সুন্দরভাবে চলতে পারবে আল্লাহ বলেন ওয়াজআলনা আন-নাহারা মাআশা দিনের বেলা দিলাম তোমাকে চলাফেরা করার জন্য রুজি রোজগার করবা খাবার তালাশ করবা দিনের বেলা আর রাত্রে বেলা ঘুমাইবা কেন তুমি দুর্বল তুমি যদি রাত্রে বেলা ঠিক মতো তোমার ঘুম না হয় তুমি অসুস্থ হয়ে যাবে ঠিক না ভালো ভালো ডাক্তারের কাছে কিন্তু বলে ঘুমায় 7-8 ঘন্টা বলে কিনা 7-8 ঘন্টা ঘুমায় ডাক্তার আমাদের ঘুমগুলো ঠিক মতো হচ্ছে না রাত্রের ঘুম আমাদের খুব প্রয়োজন রাত্রের ঘুম কি আমাদের খুব প্রয়োজন আর সকালে হাঁটা আমাদের খুব প্রয়োজন সুস্থ থাকার জন্য সালাতুল ফজর আপনার আমার খুব দরকার এর আমরা বুঝতেছি না আমরা ঘুমাচ্ছি 12টা 1টা 2টায় আর উঠতেছিলাম সকাল 10টায় এটা মুমিনদের লাইফস্টাইল হতে পারে না সকালের আবহাওয়া আপনার শরীর লাগবে সুবহে শামকা হাওয়া লক্ষ রুমিয়া কাটা হাওয়া এবার সকালে তাহলে সকালের আবহাওয়া সন্ধ্যার আবহাওয়া এটা শরীর লাগানো শরীরের জন্য সুস্থতা দেমাগের জন্য ভালো আল্লাহ তাআলা আমাদেরকে মানার বোঝা আমল করার তৌফিক দিন সময় বলে আমিন ওয়াল ফাজর আল্লাহ ফজরের কসম দিয়েছেন ওয়ালায়ালিন আশর আল্লাহ 10 রাতের কসম দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর আল্লাহ রাব্বুল আলামিন আরাফা দিবসের কসম খেয়েছেন 10ম তারিখের কসম খেয়েছেন কোন 10ম তারিখ জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম সুবহানাল্লাহ আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অনেক বেশি দামি সুবহানাল্লাহ অনেক বেশি দামি আসি আমরা দলিল ভিত্তিক আলোচনা করি আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয় عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر ابن عباس থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহর নিকট
যে কোনো দিনের নেক আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আজকে যুলকাদা মাসের কয় তারিখ? 27 তারিখ। জিলহজ মাসের প্রথম তারিখ আগামী মঙ্গলবার সম্ভাব্য। 100% বলা যাবে না, কারণ চাঁদ দেখে তারিখ গণনা করতে হবে। তবে বেশিরভাগ ধারণা আগামী মঙ্গলবার জিলহজ মাসের 1 তারিখ হয়। তাহলে কি পাইলাম? ইবনে আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, জ্ঞানী সাহাবী, বড় মুফাসসির সাহাবী ইবনে আব্বাস, উনি বলেন আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল অন্য দিনের আমলের তুলনায় অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সেটা আপনার আমার সামনে আছে না নাই? আমাদের সামনে আগামী মঙ্গলবার থেকে 1 তারিখ আরম্ভ হবে। সাহাবীরা বলেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবীরা বলেন, ও নবীজি, জিহাদে যাওয়ার চেয়েও কি এই 10 দিনের ফজিলত অনেক বেশি? রাসূল বলেন, হ্যাঁ, জিহাদের চেয়েও 10 দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়াজি মিন যালিকা বিশাই, যদি কেউ জিহাদের ময়দানে চলে যায়, নিজের জান মাল নিয়ে আর ফিরে না, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওনার কথা ভিন্ন। সুবহানাল্লাহ। উনি তো শহীদ হয়েই গেল। যারা আল্লাহর রাস্তায় দিন বিজয়ের জন্য শহীদ হয়ে যায়, তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাব আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার। শহীদদের জীবন অনেক দামি, এজন্য সাহাবীরা শহীদ হওয়ার জন্য দোয়া করেছে। রাসূলের বড় সাহাবী, বড় বড় সাহাবী যারা ছিলেন, তারাও শহীদ হওয়ার তামান্না করতেন। আল্লাহ অনেককে শহীদ হিসেবে কবুল করেছেন, আল্লাহ অনেককে শহীদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শহীদ জীবন এটা বড় দামি জীবন। শহীদ জীবন কি? এজন্য যারা দেশের জন্য জীবন দিল, আমাদের দেশের জন্য, তাদেরকে আমরা স্মরণ করি কেন? কি বলেন? 1971 সালে আমার জন্মই হয় নাই, যারা জীবন দিল হানাদারদের বিরুদ্ধে, তাদেরকে স্মরণ করি কেন? বাসার জন্য যারা জীবন দিল, রফিক জব্বার সহ তাদেরকে স্মরণ করে কিনা? 24 যারা জীবন দিল, তাদের কথা স্মরণ করে কিনা? এই জাতি কেন? যারা দেশের জন্য জুলুমের বিরুদ্ধে যারা নিজের জীবন দাঁড়ায় নেয়, তারাও শহীদের সওয়াব পায়, তাদেরকে ওই জাতি স্মরণ করে। শহীদের জীবন অনেক দামি। শহীদের জীবন কি? অনেক দামি। আল্লাহ রাস্তায় যারা বের হয়, তাদের জীবন অনেক দামি। তো সাহাবী বলেন, নবী, যারা জিহাদের ময়দানে গেল, ওরা যারা গেল যুদ্ধ করতেছে, তাদের চেয়ে ওই 10 দিনের আমল বেশি, ফজিলত অনেক বেশি। তবে যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, ওনার মর্যাদা এই 10 দিনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম আমরা? ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য দিনের নেক আমলের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি। রেফারেন্স আবু দাউদ শরীফ 2438 নম্বর হাদিসে এই হাদিসটা আছে। তাহলে এই দিনগুলো আমাদের সামনে আছে না নাই? মন দিয়ে শুনেন, সময় বেশি নাই, 10-15 মিনিট আলোচনা করব। জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা ফজিলত আমরা পাইলাম। 2 নম্বর হচ্ছে বেশি বেশি তাকবীর পড়া। এই জিলহজ মাসের শুরু হয়ে গেলে বেশি বেশি কি পড়া? তাকবীর পড়া। তাকবীর পড়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার, সবচেয়ে প্রিয় দিন হলো প্রথম 10 দিন। এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল্লাহিল হামদ। বিশেষ করে আইয়ামে তাশরিকের দিনগুলো, জিলহজ মাসের 9 তারিখের সালাতুল ফজর থেকে তো আরম্ভ করা, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
23 ওয়াক্ত নামাজ বাদা সালাতিল ফজর মাররাতান ওয়াহিদা, একবার পড়া প্রত্যেক সাবালক পুরুষ মহিলার উপর আইয়ামে তাশরিক ওয়াজিব। আইয়ামে তাশরিক কি ওয়াজিব। মহিলারা অনুচ্চ আওয়াজে আস্তে আস্তে বিখৌফে সাউন্ড খৌফ ছোট ছোট আওয়াজে, আর পুরুষরা পড়বে বিসৌতিন আলী উঁচু উঁচু আওয়াজে। এটা আমাদের সামনে আছে, আগামী জুমাবারে আলোচনা করতে পারবো। তাহলে 2 নম্বর আমল হচ্ছে কি জিলহজ মাসের তাকবীরে তাশরিকে। 3 নম্বর আমল জিলহজ মাসের নবম রোজা রাখা, 9টা রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। যেখানে দান করেন ঘুমাইবেন না, সময় খুবই কম। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, প্রথম 9 দিন রোজা রাখা। নবীজি কোন এক স্ত্রী থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই 9 দিন আল্লাহ রাসূল রোজা রেখেছেন। 10 দিন 10 নম্বর দিন রোজা রাখা যাবে না। জিলহজ মাসের 10 দিন তো ঈদুল আযহার দিন। 5 দিন রোজা রাখা হারাম। সারা বছরে কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। আজকে ক্লাস সিস্টেম বয়ান 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, 2 ঈদুল ফিতর, ঈদুল আযহা, এরপরে ঈদুল আযহার পরে আরো 3 দিন আইয়ামে তাশরিকের দিনগুলো 11, 12, 13, 11, 12, 13 জিলহজ মাসে ঈদের আযহার দিন এবং পরে আরো 3 দিন, অর্থাৎ জিলহজ মাসে 4 দিন রোজা রাখা। আর শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদুল ফিতরের দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা এই দিনগুলো 2 দিন আপনি আনন্দ করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, হরেক রকম পিঠা বানাবেন, খাবেন, ঈদুল আযহার সময় কোরবানি করে গোশত খাবেন, শুকরিয়া আদায় করবেন। এটা হচ্ছে আপনার বিধান ইসলাম। তাহলে জিলহজ মাসে প্রথম 9 দিন রোজা রাখা। নাসাই শরীফ 2417 নম্বর হাদিসে আছে। 4 নম্বর হচ্ছে যারা কোরবানি করবে, কোরবানি দাতা নিয়মিত আমল করা। আনমে সাল্লাতা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعر وأظفاره। নবীজির একজন স্ত্রী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কি বললাম? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কোরবানি করবে, তোমরা যারা কোরবানি করবে, আপনারা যারা কোরবানি করবেন তারা জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল এবং নখ না কাটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। চুল নখ না কাটা মুস্তাহাব। চুল নখ না কাটা, এটা মুসলিম শরীফের হাদিস 1977 নম্বর হাদিস আছে। মিন শারিহি ওয়া আযফারিহি, শার মানে চুল, যুফর আযফার হলো নখ। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ কোরবানির আগ পর্যন্ত চুল এবং নখ না কাটা, এর বিনিময়ে আল্লাহ আপনাকে হাজার হাজার নেকি দিবেন। সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন। এবার আসেন ফতোয়া কি বলেন। ফতোয়ার মধ্যে আছে যারা কোরবানি করবেন না তারাও যদি দিনের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমি তো কোরবানি করতে পারি না, আমি এই মুস্তাহাব সুন্নাত আমল করি, তুমি আমাকে সওয়াব দিও, মুফতি কেরাম বলেন তারাও এই সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা আজকে যদি জুলকাদ মাসের 27 তারিখ হয়, 28, 29, 30 3 দিনের ভিতরে আবার চুল কেটে নিলেন, নখ কেটে দিলেন, আর বাকি জিলহজ মাসের আগামী মঙ্গলবার থেকে নিয়ে আর চুল ধরা যাবে না, আর নখ কাটা যাবে না, একেবারে 10 তারিখ কোরবানির পরে আপনি এগুলো কাটবেন। আল্লাহ কবুল করে আমল করার তৌফিক দেন। আমিন। এগুলো মুস্তাহাব বা সুন্নাত, এগুলো আমল আমরা করতাম। কারণ আপনি আমি যদি সুন্নাত মুস্তাহাব না মানি,
ইহুদি খ্রিস্টান নাকি এগুলো মানবে? কে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দেন। সবাই বলে আমি। সহিহ মুসলিম শরীফের হাদিস 1977 নম্বর। 5 নম্বর, আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে আমাদের দেশে আরাফা হবে 9 তারিখ, আমাদের দেশে 9 তারিখ। কোনো বেজার নাই, কিছু মানুষ একটু বেজার করে। সৌদি আরব আরাফা হয় একদিন আগে। জাতির দেশে জাতি চাঁদ দেখো, চাঁদ দেখে করে শুরু। রাসূল বলেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, চাঁদ দেখে মাস গণনা করো। সেই মাসের জিলহজ মাসের 9 তারিখ আসলে আয়াম আরাফা হবে। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আরাফাতাইন ইহতাসিবু আল্লাহ ইয়াকফিরু সানাতাল লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল লাতী বা'দাহু ওয়া সুম ইয়ামি আশুরা ইহতাসিবু আল্লাহ ইয়াকফিরু সানাতাল লাতী ক্বাবলাহু। আবু দাউদ শরীফ 2425 নম্বর হাদিস। সুনানে আবু দাউদ সিয়াসের কিতাব। রাসূল বলেন যারা বিশেষ করে আরাফার দিবসে রোজা রাখবে, এর বিনিময় আমি রাসূল মনে করি আমার প্রিয় আশা আগের বছর এবং পরের বছর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। গুনাহে সাগাইর, সগীরা গুনাহ 2 বছর আল্লাহ মাফ করে দিবেন। বিশেষ করে আরাফার দিবসের রোজা আল্লাহ রাখার তৌফিক দান করুন, আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, মুহররম দেখুন নাই, এই মুহররমের রোজার বিনিময়ে আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, সুনানে আবু দাউদের হাদিস। আল্লাহ আরাফার দিবস আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। তবে যারা হজে যাবে আরাফার দিবসে থাকবে তাদের জন্য এই হুকুম না। যেমন এখানে রোজা রাখার জায়গা না, রোজার টিকা দেয়, এখানে আল্লাহ বিল্লাহ মানুষ রোজা করে আরাফার মানুষ মাঠে মানুষ পাগল পাড়া হয়ে যায় আল্লাহকে পাওয়া যায়। প্রতিটা মুহূর্তে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। আরাফার মাঠ আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে মাবরুর আর মকবুল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন মিনা মুজদালিফায় আরাফায় যেতে পারি, বাইতুল্লাহে তাওয়াফ করতে পারি, মাকাম ইব্রাহিমে নামাজ পড়তে পারি, রাসূলের রওজা পাকে সালাম দিতে পারি। আল্লাহ কবুল করো, আমিন। এই সময়গুলো দোয়া কবুল হয়। 6 নম্বর হচ্ছে আইয়ামে তাশরিকের আমলগুলো, এগুলো বলছি আমি। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল 9 তারিখ থেকে আরম্ভ হবে। 7 হচ্ছে আরাফা, 9 জিলহজ উদ্দেশ্য। তাহলে এই আমলগুলো আমাদের সামনে আসে না নাই? এখন মনে হয় এই মাসের আজকের দিন যুলকায়দার 27 তারিখের যে ফজিলত, এই ফজিলত থেকে জিলহজ মাসের 10 দিনের ফজিলত বেশি না? কি বলেন, বেশি কিনা? যেই দিনগুলোর ফজিলত বেশি, এই দিনগুলোতে আমাদের আমল করার দরকার আছে না নাই? আমরা কি আমল করব? আমরা কোরআন তেলাওয়াত যে পরিমাণ আছে বাড়ায় দেব। আমরা ওই সময় দুরূদ ইস্তিগফার করব। ইস্তিগফার এত সহজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো বান্দা যদি আমি পড়ে আস্তাগফিরুল্লাহ 100 বার যদি পড়তে পারি, এটা কঠিন না সহজ? কি বলেন, এটা সহজ না কঠিন? আস্তাগফিরুল্লাহ নবীজি প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তিগফার করছেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সকালবেলা 100 বার ইস্তিগফার করে, বিকালবেলা ইস্তিগফার করে, আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন, ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত দিবেন, চলার পথে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাবেন। আর পড়ি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার মন লাগে না আসরের পরে বিশেষ করে একটু চোখটা বন্ধ করে 10 মিনিট পড়ে দেখেন তো, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রেষ্ঠ কথাগুলো, যে কথাগুলো আল্লাহ খুশি হয়ে বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে এনেছেন, পড়তে বড় সহজ, মিজানের পাল্লায় বড় ভারী হবে। সুবহানাল্লাহ। কত মজা লাগে দেখেন, আপনার দিলটা নরম হয়ে যাবে, দিলের মধ্যে আল্লাহর রহমত আর সকিনা বর্ষণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলগুলো আমরা প্রতিদিনই তো করব, বিশেষ করে জিলহজ মাসে 10 দিন বেশি বেশি করব ইনশাআল্লাহ। দান সাদাকা,
প্রতিদিন আমরা করি, 2 থেকে 5 টাকা হলেও করি। যারা তৌফিক আছে এই দিনগুলো বেশি থেকে দান সাদাকা করবো। আর কোরবানির জন্য প্রস্তুতি নেব। কোরবানির জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। কোরবানি কার জন্য? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা দিয়ে দিলেন, বলে মা তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আমার ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে ইশারা দিয়ে ইসমাইলকে কোরবানি করো। মিনার ময়দানে ছুরি চালায়া দিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতারা কান্নার অবস্থা, কি অবস্থা, কি পরীক্ষা। আর খালি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এত পরীক্ষা। হিন্দু মানুষের করে জন্ম হয়েছে, মূর্তি পূজারি করে দেশটা তৈছে, আগুনে পড়তেছে। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ওয়াইদিল তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আলোচনা করার সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে প্রতিটি মুহূর্তে শুধু পরীক্ষা ছিল। এজন্য আমাদের জীবনে যে যত বেশি পরীক্ষা দিব তত বেশি আমাদের জীবন দামি হবে। ঠিক না ঠিক বলেন? আমরা অনেক সময় পরীক্ষার সময় পড়াই, তবে এত পরীক্ষা কেন? যে যত ডিগ্রি নেবেন তার মর্যাদা বাড়ে কিনা? যে যত প্রশিক্ষণ নেবেন তত তার মর্যাদা দুনিয়ে বাড়ে। আখিরাতের লাইনেও যদি ঈমানের দিকে আমরা অগ্রগামী হতে পারি তাহলে আমাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন। এই কোরবানি কার জন্য দিয়েছেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার কোরবানি, আমার নামাজ, আমার সালাত ওয়া নুসুকি সবগুলো কার জন্য? আল্লাহ। কার জন্য কোরবানি করব? কার জন্য? আল্লাহর জন্য। কোরবানির বিনিময়ে আল্লাহ তার পশম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে নিয়তে খালিস করো, এই কোরবানির গোশত আমি আল্লাহর কাছে আসে না। গোশত আল্লাহ খায় না, এগুলো আল্লাহ খায় না। সিরিকি ভাষায় বলছে আল্লাহ এগুলো খায় না, আল্লাহর কাছে যায়ও না। আল্লাহ আল্লাহ আপনার আমার অন্তর দেখবেন। সুতরাং তাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে। কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেই। টাকা পয়সা কম যদি হয় 7 জনে মিলে একটা গরু দেন অথবা একটা ছাগল দিয়ে দেন 10,000 টাকা, তারপর আপনার পক্ষ থেকে আদায় হবে। নিয়ত বানান আল্লাহ আমার টাকা পয়সা তেমন নাই, বছর দিব, আগামীতে তুমি বড়টা দেওয়ার তৌফিক দিও। আল্লাহ তো দিলেন নাই। আল্লাহ মুহূর্তের মধ্যে মানুষকে ধনী বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে যেন কবুল করে। সবাই বলে আমি। বিশেষ করে যুলকায়দা মাসের আজকে 27 তারিখ সর্বশেষ জুমাবার। আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাসের প্রথম দিন আরম্ভ হয়ে যাবে। তাহলে কিছু কিছু আমল কথা বললাম। আল্লাহ কসম খেয়েছেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, রাত 10 রাতের কসম। কোন কসম? 10 রাত্রিতে, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 10 রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন যদি না পারি তাহলে কমপক্ষে সালাতুল ইশার পড়ে 2 রাকাত নফল নামাজ পড়বো তাহাজ্জুদের নিয়ত। সহজ না করি? সহজ না করি এটা ভাই, তারপর আমার জীবন চলে যাবে। যুলকায়দা মাসের শেষ জুমা হয়তো আগামী বছর আমি আপনি পাবো না। ঠিক না বেটি? সুতরাং জীবন কখন থেমে যায় কেউ জানি না, কখন থেমে যায়। দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। ছোট বাচ্চাদের সাথে দর্শন করতেছে নাউযুবিল্লাহ, 4-5 বছর। কত জাহেলিয়া, প্রশাসনও কাজ করতেছে না। যতই সাহাবী জানাই করে না কেন আমরা দেখতেছি। যদি দেশি দৃষ্টান্তমূলক শাস্তি হইত তাহলে এগুলো কমতো কিনা? আজকে দেখেন ভারতে এই বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার কি কাজগুলো করতেছে। এই ভারত মুসলমানরা 700 বছর রাজত্ব করছে। সুবহানাল্লাহ বলেন। তালিবান 700 বছর রাজত্ব করছে, কিন্তু কোন একজন হিন্দুর মন্দির ভাঙছে? একজন হিন্দু কি কষ্ট দিছে? আজকে মুসলমানদের মা বাবার কাছ থেকে হিন্দুত্ববাদীরা মেয়েদেরকে খাইয়ে না দর্শন করতেছে। নাউযুবিল্লাহ বলেন। কি পাষণ্ড, কি অত্যন্ত নির্লজ্জ তাদের চরিত্র, এত খারাপ। আল্লাহ তাআলা ভারতের মুসলমানদেরকে হেফাজত করে বলে আমিন। এটা আমাদের কলিজায় লাগে। মুসলমান যেখানে আক্রান্ত হবে
আপনার তারা মুসলমান সব আপনার আমার বোন বোন কেন বলেন মুসলমান সব আমার ভাই আল মুসলিম আফুল মুসলিম রাসূল বলেন মুসলমান যদি দুনিয়ার এক প্রান্তে আক্রান্ত হয় তোমার ভিতরে কষ্ট না লাগে তুমি মুসলমান না তুমি একটা মুনাফিক তুমি একটা মুনাফিক আল্লাহ তাআলা ভারতের মুসলমানকে হেফাজত করে বলে আমি ইরানের মুসলমানদেরকে হেফাজত করুন আফগানিস্তানের মুসলমানদেরকে হেফাজত করুন গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত আমাদের দেশের মুসলমানদেরকে হেফাজত বলে আমি হিন্দুরা এখনো আমাদের মুসলমান মা বোনদের সাথে সম্পর্ক করতেছে বিভিন্ন লাইনে তাদের সতীত্ব নষ্ট করতে ইসকনরা কিন্তু এই সরকার সব কোনো সরকার ইসকনকে ধরবে না ওরা তাদেরকে ভয় পায় আল্লাহ তাআলা আমাদের ইমানি আফগানিস্তানের মতো ইমানি উদ্দীপনে আল্লাহ তাআলা আমাদের দেশকে কবুল করে বলে আমি আমরা মুসলমান সবার আগে ইমান আমরা মুসলমান সবার আগে কি ইমান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আমি এখন আপনার সঙ্গে কিছু কথা বলি মাহে রমজানে বলছিলাম আমি গত বছর বলছিলাম যে আমরা এই যে এসি চলতেছে আমরা আরাম করতেছি ঠিক না শুধু বাইরে এসে নেই প্রচন্ড গরমের দিনে উপরে কিন্তু উপায় মারাত্মক অবস্থা কষ্টের পারে সুতরাং সবাই যাতে এসির পাবে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে এটা কথা আছে না সবার চোখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারে মুখে সুতরাং সবাই আমরা আনন্দ করবো সবাই কষ্ট করবো এটাই যেন আছে মসজিদ কমিটির তরফ আপনাদের সুবিধার জন্য সুযোগ সুবিধার জন্য সর্বদাই তারা কাজের জন্য ব্রত আছে এসি লাগানোর জন্য একটা সিদ্ধান্ত হয়েছে সবার সহযোগিতা খুব বেশি দরকার আমি বলছিলাম ডিস্ট্রিক্ট পরিষ্কার করে ফেলাতে তো আলহামদুলিল্লাহ জন্না 87 আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন মন্ত্রী সাহেবের আপন বাগনা শফিক মিয়া লন্ডন থেকে ওনার পরিবার মসজিদের জন্য 2,68,000 টাকা অলরেডি দিয়েছেন আলহামদুলিল্লাহ মসজিদে এসির জন্য 2,68,000 টাকা আমাদের মন্ত্রী সাহেব বাগনা শফিক মিয়া সাহেব ওনার পরিবার মিলে দিয়েছেন আল্লাহ তাআলা ওনার দানকে যেন কবুল করে বলি আমি এরপরে আমার মন্ত্রী সাহেব নিজেও 2 টাকা ঘর বানিয়েছেন উনিও ওনার পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছেন এসি তোকে আল্লাহ আমি আরো প্রায় 15 লক্ষ টাকার প্রয়োজন আপনারা যে যত পারেন আমার আব্দুল লতিফ ভাই 10,000 টাকা এসির জন্য দিবেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে বলে আমি কি চিরদিন এই মেম্বারে থাকবো আমার আগের ইমাম সব নাই আমিও চিরদিন থাকবো না সুতরাং আমরা কিছু কাজ করি এগুলো থাকবে কবর গেল সব পাবো কিনা সত্তায় জারিয়া আরো যারা আছেন আপনারা দিবেন 5,000 10,000 ফ্যামিলির মানুষ বিদেশে আছে বড় ব্যবসায়ী আছে 20,000 টাকা দেয় বা একটা এসি যতটা পাবেন নিজে দিয়ে দিব এটাও দিতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করে বলে আমি যারা দিতে চান আমাদের মন্ত্রী সাহেব সম্মানিত সেক্রেটারি সাহেব জয়েন্ট সেক্রেটারি সাহেব তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করে বলে আমি কবরগুলো যাতে সত্ত্বে যায় মকসুম ভাই আমাদের লন্ডন প্রবাসী উনি অসুস্থ 2-3 দিনের ভিতরে ওনার একটা অপারেশন হবে দোয়া চেয়েছেন মকসুম ভাই লন্ডন প্রবাসী আল্লাহ তাআলা আপনার বান্দাকে অপারেশন সাকসেসফুল করে দিয়ে সুস্থতা দান করে বলেন আমি খন্দকার জালালউদ্দিন তিনজন নেতা ওবাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে সবাই বলে আমি আমাদের মসজিদের সম্মানিত সদস্য হাফেজ মাওলানা আফতাবউদ্দিন সাহেব উনি আগামী সোমবারে হজ্জে বাইতুল্লাহ চলে যাবেন আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে যেন সুস্থতার সাথে হজ করার তৌফিক দেন সবাই বলে আমি আমার মসজিদের একজন গতকাল চলে গেছেন এরপরে জমিদার সাহেব ওনাকে যেন আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ সুন্দরভাবে আদায় করার তৌফিক দেন আর বিশেষ করে গতকাল আমাদের ফটিক ভাই নিত্যকারী উনি চলে গেছেন গতকাল ওনার পক্ষ থেকে আমার মসজিদের বাচ্চাদেরকে নাস্তা করা হয়েছে খুব ভালো সবার আগে আসতেন হাতের উত্তর আমি আমাকে দিতেন ওনার কথা আমার খুব বেশি মনে করে আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন সবাই বলে আমি
আমরা একে অপরের জন্য দোয়া একটু সময় চলে গেছে। যাই হোক, সবাই কম বেশ শরীর থাকার চেষ্টা করে নিয়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। প্রতি জমা পারে আপনার কিছু কিছু সবাই টাকা দিবেন। আমাদের মানুষ অনুযায়ী আমি দেখছি টাকা একটু কম হবে। আমরা যদি 10 টাকা দিই, 20 টাকা দিই, 10 টাকা 20 দিলে কি কমে যাবে? 10 টাকা দিতে 5 নাই, 50 টাকা 100 টাকা দিই, এগুলো জমা থাকবে ভাই, কাতরা 6 লাখ। এগুলো আল্লাহ তাআলা বাড়াইয়া বহুত পরিমাণ সওয়াব দিবেন। কিয়ামতের মধ্যে দেখে আল্লাহ এত সওয়াব, এত পুরস্কার, আল্লাহ আপনাকে আল্লাহ এত সুন্দর বউনে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, এত সুন্দর বালাখানা দিয়েছেন, অবাক হয়ে আল্লাহ আমি তো এত আমল করে না। আল্লাহ বলে বান্দা তুমি তো অল্প অল্প নাম করছিলে, এদের আমি বাড়াইয়া আজকে তোমাকে এগুলো দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা হেসে দিবে বা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবন, আমাদের নেক আমলগুলো যেন কবুল করে, তাম দুনিয়ার মজলুম মুসলমানকে যেন সাহায্য করে, দেশে যারা ক্ষমতা আসছেন তারা যেই দায়িত্বে সবাই যেন আমানতের সাথে আমানত জিন্দেগি চলে, তাহলে আমাদের দেশের সুন্দর একটা দেশ হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق غير الله পবিত্র রমজান মাস, ইয়া আল্লাহ, যুলকায়দা মাস, ইয়া আল্লাহ, আজকে 27 তারিখ মওলা, যুলকায়দা মাসের শেষ জুমাবারে আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে আল্লাহ জামাতকে সামনে নিয়ে আপনার দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ আপনার প্রিয় স্থান মসজিদের মধ্যে বসে আল্লাহ জিন্দেগির সব গুনার উপর লজ্জিত হয়ে আমরা একে অপরকে সাক্ষী রেখে জিন্দেগির গুনার উপর তওবা করলাম। আমাদের তওবার কবুল মঞ্জুর ফরমাও, জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের যাদের আদরের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের উপায় নাই, আল্লাহ মাফ করিয়া দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিম, আমাদের ফরিদ ভাইকে আপনি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মুত্তাল্লি সাহেবের পক্ষ থেকে ইয়া আল্লাহ 50,000 টাকা দিয়েছেন, এর জন্য কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বান্দার হায়াতে বরকত দাও। আর প্রিয়তমা স্ত্রী বড় বড় মহিলা ছিলেন, ওনারা আপনি মাফ করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ওনার আদরের ভাগনা শফিক সাহেব 2 লক্ষ ইয়া আল্লাহ 66,000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার বান্দার দান কবুল আর মঞ্জুর ফরমাও। 2,68,000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার বান্দার দান কবুল ফরমাও। ইয়া আল্লাহ ওনার হায়াতে বরকত দাও, ঈমানি জিন্দেগি দান ফরমাও। আল্লাহ আরেক বান্দা 10,000 টাকা দিবেন, আরো অনেকেই দিবেন। আল্লাহ বলছেন রব্বুল আলামিন, আমরা এই বছর যেন এসে লাগাইতে পারি, তুমি কবুল আর মঞ্জুর করিও মাওলা। ইয়া আরহামার রাহিমিন, হায় আল্লাহ জনাব মকসুম ভাই লন্ডন প্রবাসী অপারেশন হবে, আল্লাহ আপনার বান্দার আপনি শিফা দিও। আল্লাহ আপনার বান্দার আপনার হাওলা করলাম ইয়া আল্লাহ। হযরত জামালউদ্দিন সাহেব ইয়া আল্লাহ হিফজুন নেসা উভয় আপনি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের খাদেম সহ করিম অসুস্থ ছিলেন, মোটামুটি ভালো হয়েছে, পরিপূর্ণ শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ আমাদের সচ্ছলতা দান ফরমাও, আমরা যাদের কোরবানি দিতে পারি গো মাওলা। বরকত করে আমার আওলাদ দান ফরমাও, দেশের মধ্যে শান্তি দাও। খাস করে মাওলা ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও। ইয়া আল্লাহ হিন্দু মানবের আক্রমণ থেকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কাদের মুসলমানদের তুমি ইয়া আল্লাহ বাঁচায় রাখো, জালিমদেরকে তুমি নিশ্চিহ্ন করিয়া দাও মাওলা। যুগে যুগে জালেমরাই নিশ্চিহ্ন হয়েছে, হকের বিজয় হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে বারবার জিয়ারতে হারামায়ে নসিব ফরমাও। আল্লাহ আমাদের সবার দিনের তামান্না তোমার বাইতুল্লাহ বারবার জিয়ারত করার তৌফিক দিও। দয়াল নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ আজকে তো মরতে হবে, আমাদেরকে শহীদ বরণ দিও। আল্লাহ
আমাদের বাচ্চা-কাচ্চাদের দিনদার মুত্তাকি বানাও আল্লাহ। ব্যবসায়ী ভাই সমাওনা চাকরিজীবী শ্রমজীবী যারাই আছেন প্রত্যেকের হালতের মধ্যে রহমত করুন, দান ফরমাও আল্লাহ। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে নিরাপত্তা দান ফরমাও। শিশু বাচ্চা সহ মওলা দর্শন এই দেশের মধ্যে হইতেছে আল্লাহ, প্রশাসনের সঠিকভাবে কাজ করার তৌফিক দাও। মানুষের ভিতরে আখিরাতের ভয়, জাহান্নামের ভয় ঢুকায় দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া